হ্যালো এভরিওয়ান, ডেইলি স্টার এডিটোরিয়াল ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনে আপনাদের স্বাগতম। আজকে 27 সেপ্টেম্বর 2020। টিউটোরিয়াল শুরু করার আগে আসলে বলতে চাই, গতকাল আনোয়ার হোসাইন নামে একজন আমার শুভাকাঙ্ক্ষী বলা যায়, অবশ্যই তিনি আমাকে কিছু সাজেশন দিয়েছেন আমার টিউটোরিয়াল আরো উন্নত করার জন্য। তো এভাবে আসলে আপনাদের সহযোগিতা আমি প্রার্থনা করি। অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি নতুন শুরু করছি, চেষ্টা করছি, দেখা যাক সামনে আস্তে আস্তে কি হয়। শুরু করি। PM's leadership in global fight against climate change laudable. Laudable মানে প্রশংসনীয়। তো আমরা এটা এভাবে বলতে পারি যে against climate change তার মানে জলবায়ু পরিবর্তনের বিপক্ষে যে গ্লোবাল ফাইট বা বৈশ্বিক যুদ্ধ, সেখানে কি পিএমস লিডারশিপ মানে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্ব প্রশংসনীয়। তাহলে আমরা এভাবে বলতে পারি যে জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক যুদ্ধে প্রধানমন্ত্রীর নেতৃত্ব প্রশংসনীয়। বাংলাদেশ মাস্ট অলসো প্রোটেক্ট ইটস ওন ন্যাচারাল রিসোর্স। বাংলাদেশের অবশ্যই উচিত হবে নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলা রক্ষা করা। বডিতে যাই, দ্য পিএমস প্রপোজাল এট দ্য ইউএন ভার্চুয়াল রাউন্ড টেবিল অন ক্লাইমেট অ্যাকশন অন দ্য সাইডলাইন্স অফ দিস ইয়ার্স ইউএন জেনারেল অ্যাসেম্বলি on Thursday has shown the leadership role in Bangladesh can play world's fight against the impacts of climate change. সরি, একটু শব্দ হচ্ছে। যাই হোক, আমাদের প্রধানমন্ত্রীর প্রস্তাব যেটা ইউএন রাউন্ড ভার্চুয়ালি যে ইউনাইটেড নেশনের গোল টেবিল বৈঠকে অন ক্লাইমেট অ্যাকশন, এই জলবায়ুর যে কার্যক্রম, জলবায়ুর যে পদক্ষেপ তার সম্পর্কে অন দ্য সাইডলাইন্স অফ দিস ইয়ার ইউএন জেনারেল অ্যাসেম্বলি, এই বছরের যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে, যেটা কিনা হয়েছে বৃহস্পতিবার, হ্যাজ শোন দ্য লিডারশিপ অফ বাংলাদেশ। এখানে এটা প্রকাশ পেয়েছে বাংলাদেশের লিডারশিপ বা নেতৃত্ব সম্পর্কে, তো যেখানে বাংলাদেশ ক্যান প্লে ইন দ্য ওয়ার্ল্ডস ফাইট এগেইনস্ট দ্য ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। বাংলাদেশ যুদ্ধ করতে পারে ক্লাইমেট জলবায়ুর পরিবর্তনের প্রভাবের বিপক্ষে। This is especially appreciated as Bangladesh is amongst the most vulnerable countries to climate change. এটা অবশ্যই বিশেষত একটা অ্যাপ্রোপ্রিয়েট, স্পেশালি বিশেষ করে একটা অ্যাপ্রোপ্রিয়েট বিশেষভাবে উল্লেখযোগ্য এই জন্য যে বাংলাদেশ যে যেসব কান্ট্রিগুলো আছে দুর্বল বা এই জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত, তার মধ্যে অন্যতম। ইট ইজ অলসো কান্ট্রি দ্যাট হ্যাজ প্রোভাইডেড ক্রুশিয়াল মডেলস অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট ফর আদার কান্ট্রিজ টু ফলো। এটা সেই দেশ যারা কিনা দুর্যোগ যে ব্যবস্থাপনা, দুর্যোগের বিপক্ষে দুর্যোগ ব্যবস্থাপনার মডেল, গুরুত্বপূর্ণ মডেল হতে পারে, যেটা কিনা অন্য দেশ ফলো করতে পারে, এবং ইজ দ্য কারেন্ট চেয়ার অফ, এবং বর্তমান চেয়ারম্যান এই কারেন্ট ক্লাইমেট ভালনারেবল ফোরামের বাংলাদেশ। পিএম শেখ হাসিনা হ্যাজ হাইলাইটেড 5 প্রিসাইজ রিকমেন্ডেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5টি গুরুত্বপূর্ণ নির্দেশনা বা সাজেশন বলতে পারে দিয়েছেন, দ্যাট এইম টু কমব্যাট, যেটা যুদ্ধ করবে কার বিপক্ষে, দ্য অ্যাডভার্স ইফেক্ট, এই বিরূপ যে প্রতিক্রিয়া, অফ দিস ভেরি রিয়েল থ্রেট অফ দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং, এই থ্রেট গুলাতে যা বিশ্ব বর্তমানে ফেস করছে। সরি, একটু শব্দ হওয়ার জন্য। She called for leaders to encourage stronger international collaboration. তিনি বিশ্ব নেতাদের প্রতি জানিয়েছেন যে শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার জন্য লিমিটিং গ্লোবাল টেম্পারেচার ইনক্রিজ আপ টু 1.5 ডিগ্রি সেলসিয়াস, যে বৈশ্বিক তাপমাত্রা সেটা 1.5 ডিগ্রি বৃদ্ধির ভিতরে রাখা, এবং ইমপ্লিমেন্টিং অল প্যারিস
প্রভিশনস এবং প্যারিস প্রভিশন, প্যারিসে যে বিধানটা হয়েছিল সেটাকে মেনে চলা। শি অলসো রিইটারেটেড, পুনরুক্তি করেছেন, পুনরায় বলেছেন, দ্য নিড ফর ফান্ড promised by the countries to be made, যে ফান্ড যেটা কিনা বিভিন্ন দেশ ইস্যু করছিল, to be made available to vulnerable countries, এই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দেওয়ার জন্য সেটার প্রয়োজনীয়তাও কিন্তু ধরেছেন। the need for polluting countries, যে দেশগুলো এই পলিউশনের কারণ, to contribute to mitigation measure, তাদের কন্ট্রিবিউট করা কি মিটিগেশন মেজার মানে প্রশমন ব্যবস্থা, এই যে এই সমস্যা থেকে উদ্গীরণের জন্য। and emphasized, জোর দেয়া, emphasized মানে জোর দেয়া, the fact that rehabilitating মানে পুনরুদ্ধার, ক্লাইমেট রিফিউজি ইজ এ গ্লোবাল রেসপন্সিবিলিটি, এবং এটার উপর জোর দিতে বলেছে যে কি একটা কি যে গ্লোবাল বা বৈশ্বিক যে ক্লাইমেট চেঞ্জ বা আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে যারা রিফিউজি হয়, emphasize the fact that rehabilitating climate refugee, এই জলবায়ু শরণার্থীদের পুনরুদ্ধার is a পুনর্বাসন, রিহ্যাবিলিটেটিং মানে পুনর্বাসন, এই জলবায়ু শরণার্থীদের পুনর্বাসন এটা একটা আন্তর্জাতিক দায়িত্ব। এর উপরে প্রধানমন্ত্রী জোর আরোপ করেছেন। ধন্যবাদ, আজকে টিউটোরিয়াল এতটুকুই। ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আমি চেষ্টা করছি। সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।